টপিক হচ্ছে ব্রিফ ডেসক্রিপশনস অন ডায়াগনস্টিক টেস্ট অ্যান্ড প্রগনস্টিক টেস্ট, ইউজ অফ স্ট্যাটিস্টিক্স ইন এভ্যালুয়েশন, ব্লুপ্রিন্ট, মিনিং অ্যান্ড ইটস ইউজেস ইন এডুকেশন। প্রথম পয়েন্ট হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এর অর্থ হচ্ছে যে অভিক্ষা কোনো শিক্ষার্থীর শিক্ষা বিষয়ে ধারণা গঠন ও বিশ্লেষণের ক্ষেত্রে দুর্বলতা বা ত্রুটি শনাক্ত করে এবং তার দুর্বলতার যে গভীরতা নিরূপণে সাহায্য করে বা করে থাকে তাকে দুর্বলতার নির্ণায়ক অভিক্ষা বলা হয়। এই ডায়াগনস্টিক টেস্টের কতগুলি উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যগুলি হচ্ছে, প্রথম হচ্ছে কোনো একটি বিষয়ে শিক্ষার্থী ঠিকঠাক শিখেছে কি না তা যাচাই করা, একটি নির্দিষ্ট বিষয় কতখানি শিখেছে তা পরিমাপ ও মূল্যায়ন করা হচ্ছে এর উদ্দেশ্য। এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে এটি শেখার পর নেওয়া হয়, তারপর হচ্ছে ফলাফল অনুযায়ী শিক্ষার্থী দুর্বলতা দিকগুলি সংশোধন করা হয়, এটি শিক্ষকের পরবর্তী শিক্ষা পরিকল্পনা করতে সাহায্য করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে যদি কোনো শিক্ষার্থী গণিতে যোগ বিয়োগ করতে ঠিকভাবে না পারে তাহলে শিক্ষক সেই ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন যে ঠিক কোন ধাপে ভুল হচ্ছে। এর ব্যবহার হচ্ছে রেমেডিয়াল শিক্ষায় এর ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে প্রগনস্টিক টেস্ট। প্রগনস্টিক টেস্টের অর্থ হচ্ছে, প্রগনস্টিক টেস্ট হলো এমন এক ধরনের পরীক্ষা যা ভবিষ্যতে শিক্ষার্থীর যে শেখার সম্ভাবনা রয়েছে তার সাফল্য অনুমান করার জন্য নেওয়া হয়। এর উদ্দেশ্য কতগুলি রয়েছে। উদ্দেশ্যগুলি হচ্ছে শিক্ষার্থীর যোগ্যতা, প্রবণতা, তারপর হচ্ছে ভবিষ্যৎ পারফরমেন্সের সম্ভাবনা নির্ধারণ করে। তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্য যে উপযুক্ত শিক্ষামূলক দিক রয়েছে সেটা নির্দেশনা করে। এরপরে তার বৈশিষ্ট্যগুলি হচ্ছে, এটি শেখার আগে বা শুরুতে নেওয়া হয়, এটি ভবিষ্যৎ সাফল্যের পূর্বাভাস দেয়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীর যে দক্ষতা ও আগ্রহ বোঝার জন্য এটি সহায়ক। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যদি কোনো শিক্ষার্থী বিজ্ঞান শাখায় ভর্তি হতে চায় তবে প্রগনস্টিক টেস্টের মাধ্যমে দেখা যেতে পারে যে সে ভবিষ্যতে এই বিষয়টা কতটা সফল হতে পারে। এর ব্যবহারে বলতে গেলে বলা যায় যে গাইডেন্স ও ভবিষ্যৎ পরিকল্পনায় এর ব্যবহার করা হয়। এরপরের স্লাইড হচ্ছে মূল্যায়নে পরিসংখ্যানের ব্যবহার। প্রথমে আছে অর্থতে যে পরিসংখ্যান হলো তথ্য সংগ্রহ, শ্রেণীবিন্যাস, বিশ্লেষণ ও ব্যাখ্যার একটি বৈজ্ঞানিক পদ্ধতি। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের সময় শিক্ষার্থীদের যে সাফল্য, অগ্রগতি এবং শিক্ষণ ফল নির্ণয়ে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। এর ব্যবহারে বলা হয়েছে কতগুলো ব্যবহার আছে। প্রথম পয়েন্টে হচ্ছে ফলাফল বিশ্লেষণ। ফলাফল বিশ্লেষণে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে প্রাপ্ত নম্বর হয় সেটা বিশ্লেষণ করে মিন, মিডিয়ান এবং মোড ইত্যাদি নির্ণয় করা যাতে শ্রেণীর সামগ্রিক সাফল্যের চিত্র পাওয়া যায়। এরপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের তুলনা। বিভিন্ন যে ছাত্রছাত্রী রয়েছে বা শ্রেণীর মধ্যে তুলনামূলক মূল্যায়ন করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রশ্নপত্রের মান যাচাই। প্রশ্নগুলি যে কঠিনতা এবং বৈষম্যতা নির্ণয়ে পরিসংখ্যান ব্যবহার করা হয়। মূল্যায়নের বিশ্বাসযোগ্যতা 4 নম্বর পয়েন্ট, যে পরীক্ষার ফল কতটা সঠিক বা ধারাবাহিকতা জানতে পরিসংখ্যান সাহায্য করে। এর পরের স্লাইড হচ্ছে ব্লুপ্রিন্টের অর্থ ও শিক্ষায়ের ব্যবহার। অর্থ, প্রথমেই হচ্ছে ব্লুপ্রিন্ট বলতে আমাদের জানতে হবে কি বলা হয়। ব্লুপ্রিন্ট হচ্ছে একটি পরিকল্পনামূলক কাঠামো বা নকশা যার মাধ্যমে প্রশ্নপত্র বা মূল্যায়ন পদ্ধতি তৈরি করা হয়। এটি একটি পরীক্ষার নকশা যেখানে নির্দিষ্টভাবে উল্লেখ থাকে যে কোনো বিষয়ের কতটা নম্বর প্রশ্ন থাকবে, কোন মানসিক দক্ষতা যাচাই করা হবে, যেমন হচ্ছে স্মরণ করা, তারপরে বোঝা, প্রয়োগ করা ইত্যাদি। এরপর শিক্ষার ব্যবহারে বলা হয়েছে প্রথম পয়েন্টে পরীক্ষার সুষমতা রক্ষা করা। পাঠ্যসূচির যে সব অংশকে যথাযথভাবে প্রশ্নের অন্তর্ভুক্ত করা হয়। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিষয়ভিত্তিক গুরুত্ব নির্ধারণ। কোনো বিষয় বা অধ্যায়ে কত নম্বর বরাদ্দ হবে তা আগেই নির্ধারিত থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষকদের জন্য নির্দেশিকা থাকে। প্রশ্নপত্র প্রণয়নকারী শিক্ষকরা যেন একই মানদণ্ডে প্রশ্ন তৈরি করে এবং তার জন্য একটি গাইডলাইন হিসেবে কাজ করে এটি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়তা। পরীক্ষার ধরন ও গুরুত্ব অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারে।
এরপরে হচ্ছে উপসংহার। পরিশেষে আমরা বলতেই পারি যে নির্ণয়মূলক ও পূর্বাভাসমূলক পরীক্ষা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ণয়মূলক পরীক্ষা শিক্ষার্থীদের যে দুর্বলতা থাকে এবং শেখার যে সমস্যাগুলো সেগুলো তারা নির্ণয় করে অর্থাৎ শনাক্ত করতে সাহায্য করে। আর পূর্বাভাসমূলক পরীক্ষার ভবিষ্যৎ সফলতার সম্ভাবনা নির্ধারণে সহায়তা করে। পরিসংখ্যান ব্যবহার ও এই পরীক্ষাগুলির ফলাফলকে বিশ্লেষণ এবং নির্ভুলতা যাচাই ও শিক্ষণ প্রক্রিয়ার উন্নত করার জন্য বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে থাকে। থ্যাংক ইউ।